ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মনোনয়নপত্র গ্রহণ থেকে শুরু করে নির্বাচনের ভোট গ্রহণের দিনক্ষণ প্রকাশ করেন। এ সময় তিনি রাজনৈতিক দলসহ অংশীজনদের আচরণবিধি মানার আহ্বান জানান। ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পথ তৈরি করতে সব ধরনের সহযোগিতার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিইসি বলেন, গণতন্ত্র উত্তরণ, ভোটের প্রতি আস্থা ফেরানো ও রাজনৈতিক সৌহার্দ্য ফেরানোর লক্ষ্য হচ্ছে এই নির্বাচন। সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে সারা দেশের ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয়, বরং পবিত্র আমানত ও দায়িত্ব। এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন, এ আমার বিশ্বাস। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। ধর্ম, গোত্র, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে সকলে এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করুন। তফসিল অনুসারে 29 নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। 6 দিন সারা দেশের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থিতা চূড়ান্ত হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। এবার 1 ঘন্টা ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে, অর্থাৎ সকাল 7:30 থেকে একটানা 4:30 পর্যন্ত চলবে ভোট। এবারের নির্বাচনে প্রবাসী ভোটার, কয়েদি ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।